Bessel's equations and Bessel functions. চলো তোমরা এইরকম একটা ইকুয়েশন নিচ্ছ, আমি সবটাই ক্লাস লেখো x স্কয়ার d2y dx স্কয়ার প্লাস x dy dx plus x square minus n square into y equal to 0 এটাকে এক নাম্বার দেবে। এটাকে আমরা বেসেলস ইকুয়েশন বলি। এর সলিউশনটাকে আমরা কিভাবে লিখেছিলাম, সামেশন n equal to 0 to infinity a n, বা এটাকে এরকম লিখো 0 to infinity সত্যি মাথা গোলমাল করে mx to the power k plus n নিয়ে যাও দেখো এটা কি ব্রেকে সেন্টার করে রেখে দাও। হ্যাঁ পাশে a0 not equal to 0। আচ্ছা এরপর ডট ডট দাও, এটা আমি ক্লাসে করিয়েছি। এর সলিউশনটা মনে আছে? k এর মান n বসিয়ে একটা আর k এর মান -n বসিয়ে আগের ক্লাসে করানো হয়েছে, শুনতে পাচ্ছো? আচ্ছা একটু রেসপন্স করবে। আচ্ছা এরপর k এর মান n বসিয়ে for k equal to n আমরা y টাকে কি পাবো, y equal to a0 x to the power n, জাস্ট k জায়গায় n বসিয়ে a0 x to the power n। একটু আমাকে কেউ বলো, আগে দিনে নোটটা বের করো। x to the power n 1 minus x square by এরকম পেয়েছিলে দেখবে 4 into n plus 1 plus x to the power 4 by এরকম 4 square into factorial 2 4 square into factorial 2 into n plus 1 into n plus 2, তারপর পেয়েছিলে মাইনাস, তাহলে x স্কয়ার x টু দি পাওয়ার 4, তারপর পেয়েছিলে x টু দি পাওয়ার 6 বাই লিখে গেল 4 কিউব ইনটু পেয়েছিলে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু n প্লাস 1 n প্লাস 2 আর একটা পাবো n প্লাস 3 প্লাস ডট ডট। এটা পেয়েছিলাম তো। হ্যালো, k ইকুয়াল টু n এর জন্য বেসেলস ইকুয়েশন সলভ করে আমরা এটা পেয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো আগে সবাই নিচে নাও একটু স্যার, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই ইকুয়েশনের সলভ আমার করানো হয়ে গেছে, আমি এর সলিউশন বের করে দিয়েছি আগের ক্লাসে। আমরা k এর মান পেয়েছিলাম -n আর n, তো k এর মান n বসিয়ে এটাকে তার জন্য ডট ডট দিয়েছি, মানে এটা তোমরা সলিউশনটা করতে পারবে, আমার লাস্ট ক্লাসে করা আছে। k ইকুয়াল টু n এর জন্য এই সমাধানটা তোমরা পেয়েছিলে। আর এটাকে তুমি এক কাজ করো, এটাকে নাম্বার 6 দাও। কেন নাম্বার 6 দেখবে আগের দিন করেছিলাম আমরা, এটা 6 নাম্বার ছিল আগের ক্লাসে।
k equal to minus n এর জন্য a0 x to the power minus n 1 minus x square by 4 into 1 minus n plus by বাকি নিয়ে গেল ফোন করে নিয়ে গেল এখানে রাখা যাবে 4 square into factorial 2 into 1 minus n into 2 minus n তারপরে minus x to the power 6 by এরকম 4 কিউব ইনটু ফ্যাক্টোরিয়াল 3 ভালোভাবে লিখবে কারণ এই জায়গাটা করলে মডেলিং টোটাল যা পড়িয়েছি পাস করে বেশি হয়ে যাবে ইনটু 3 মাইনাস n প্লাস ডট ডট এটাকে নাম্বার 7 দাও এটা আমার লাস্ট ক্লাসে করা ছিল যে k ইকুয়াল টু আমরা n বসিয়ে একটা সলিউশন পেতাম আর k এর মান মাইনাস n বসিয়ে আর একটা সলিউশন পেতাম এরপর নিচে লিখো তাহলে কমপ্লিট সলিউশনটা কি হতো আচ্ছা এটাকে y2 বলে দেবে আগে যেমন y1 বলেছিলাম মনে হয় দেখি হ্যাঁ আগেরটাকে y1 বলো k এর মান n বসিয়ে যে সলিউশনটা তাকে y1 বলো k এর মান মাইনাস n বসিয়ে যে সলিউশন তাকে y2 বলো কমপ্লিট সলিউশন ইজ কি হবে y equal to a y1 plus b y2 where a and b are arbitrary constants ভালোভাবে লিখবে কোন রকম তাড়াহুড়ো নয় তাহলে চাপ খাবে পড়ে are arbitrary constants হয়ে গেল তো এটা আমরা সলিউশনটা তোমাদের শিখিয়েছি লাস্ট ক্লাসে এখন আমরা বেসেলস ফাংশনে ঢুকতে চাইছি তার জন্য আগে সলিউশন দুটো আমি দেখিয়ে দিলাম যে বেসেলস ইকুয়েশনের কমপ্লিট সলিউশনটাকে আমরা এইভাবে লিখি y equal to a y1 plus b y2 চলো এরপর যেটা বলার পড়াবার যে জিনিসটা যেটার জন্য আজকের ক্লাসটা লেখো we take a0 যেটা ছিল we take a0 equal to এরকম নাও 1/2 to the power n into gamma n plus 1 a0 টাকে এরকম নাও
1 by 2 to the power n into gamma n plus 1. Then the particular solution, given by 6 নম্বরের যে particular solution given by 6 is called the Bessel's function, is called the Bessel's function of first kind. Of order n, and it is denoted by, हाँ बोलो, denoted by এরকম jnx, আচ্ছা তাহলে আমার দেখো a0 জায়গায় আমরা কত বসাচ্ছি 1 by 2 to the power n gamma n plus 1. Then the particular solution given by 6 is called the Bessel's function of first kind of order n, and it is denoted by jnx. लिखो 10 नीचे लिखो 10 jnx equal to কত হবে a0 x to the power n ছিল a0 জায়গায় মানটা বসিয়ে দাও x to the power n by 2 to the power n gamma n plus 1 থার্ড ব্র্যাকেটের ভিতর 1 minus x square by 4 into 1 plus n অল্টটাই নিয়ে যাবো এই সামনে পিয়ালেস হসপিটাল পিছনে আচ্ছা প্লাস x to the power 4 by 4 square into factorial 2 into 1 plus n into 2 plus n একদম ধীর স্থির minus x to the power 6 by 4 cube into কত হবে factorial 3 1 plus n 2 plus n 3 plus n minus dot dot থার্ড ব্র্যাকেট ক্লোজ বলো ঠিক আছে কিনা স্যার লাল ওয়াজ লাস্ট এটা হ্যাঁ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হবে শেষে প্লাস হবে অল্টারনেট সাইন হয় প্লাস মাইনাস এইভাবে আচ্ছা jnx টা লিখতে পেরেছো হ্যাঁ স্যার আচ্ছা লেখো therefore jnx equal to লেখো therefore jnx equal to কি লিখবে summation r equal to 0 to infinity
-1 হোল টু দি পাওয়ার r into 1 by factorial r into gamma n plus r plus 1 into x by 2 whole to the power 2r plus n. দেখো r এর মান 1 বসাও তো -1 টু দি পাওয়ার 0 মানে 1 ফ্যাক্টোরিয়াল 0 1, তাহলে 1 বাই গামা n প্লাস 1 আছে। x এর জায়গায় 0 বসাচ্ছ, এই r এর জায়গায় 0 বসাচ্ছ, আর x টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n। দেখো প্রথম টার্মটা চলে আসছে, r এর মান 0 বসালে এটা প্রোডাক্ট করবে তো। r এর মান 0 বসালে কি হবে? ফ্যাক্টোরিয়াল 0 তো 1, শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। যদি r এর মান তুমি 2 বসাও, কি r এর মান 1 বসাও, কি হবে? -1 টু দি পাওয়ার 1 মানে মাইনাস হবে, r এর মান 1 বসিয়ে কি পাচ্ছ? 1 বাই ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে গামা n প্লাস 2 হলো। আচ্ছা, গামা n প্লাস 2 আর এটা হবে x বাই 2, r এর মান 1 বসাচ্ছ, 2 প্লাস n। দেখো r এর মান কত বসাচ্ছ? r এর মান কত বললাম? 1, মানে j1x কত সেটা আমরা দেখছি। আচ্ছা, গামা n প্লাস 1 কে 1 বাই, দেখো তুমি লিখতে পারো গামা n প্লাস 2 যদি হয় একে লেখা যায় n প্লাস 1 প্লাস 1, আর গামা n প্লাস 1 মানে n গামা n। এই যে গামা n প্লাস 1 এর সূত্র কি ছিল? n গামা n। তাহলে এটা কত হবে? n প্লাস 1 গামা n প্লাস 1। এটাকে ভেঙে দিলাম আর কি, যে এইভাবে লেখা যায়। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? এটা লিখতে পারো n প্লাস 1 ইন্টু গামা n প্লাস 1, গামা n প্লাস 2 এর জায়গায়। এটা কত লিখতে পারো? x স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার n, আর নিচে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4টাকে সামনে রাখলাম। দেখো তো এইরকম আসছে কিনা, এটা প্রোডাক্ট করে একটু দেখে নাও। দেখো এইটার সাথে এটা প্রোডাক্ট যদি করি আমরা, এইটার সাথে এটা প্রোডাক্ট করছি, আর নিচে একটা 2 টু দি পাওয়ার n তো আছে, ইনটু 2 টু দি পাওয়ার n তো আছে, কারণ হাফ হোল টু দি পাওয়ার 2 প্লাস n মানে 1 বাই 2 স্কয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার n আছে। এই দেখো সেকেন্ড টার্মটা চলে এসেছে, এটা প্রোডাক্ট করলে ওটাই আসছে। দেখো j1x। সবাই রেসপন্স করো, জিনিসটা তো সহজ নয়, একটু বোঝানো আছে। তাহলে এটা তো প্রথম টার্মটা তো j0, তারপরেটা j1, j1টা দেখো আমাদের মিলে গেছে j1x টা। সবাই বলো j1x টা মিলেছে? দেখো এটার সাথে এটা প্রোডাক্ট করলে এটাই আসবে, যেটা লিখেছি আমরা এটাই আসছে। ঠিক আছে কিনা আমাকে বলো আগে। ঠিক আছে?
বাকিরা সবাই রেসপন্স করো, তাড়াহুড়ো করে তো আমার কোনো লাভ নেই, জিনিসটা বোঝানি কথা। হ্যাঁ স্যার ঠিক আছে। এই একমাত্র দুইজন কথা বললো, বাকিরা? হ্যাঁ স্যার ঠিক আছে। বাস দেখো jnx, এই jnx টা বুঝতে গিয়ে মাথা গরম হয়ে যাবে, কিছু নেই কিন্তু এই যে এটাকে বক্স করে দিলাম, jnx টাকে বক্স করে দাও। এই হয়ে গেল। এবার যে n এর জায়গায় -n বসালে যে -nx পাবো, লিখো সিমিলারলি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি n এর জায়গায় যদি 1 বসাই, যেমন ওই করলেন g1, তাহলে স্যার n এর জায়গায় তো 1 বসবে স্যার। g1 x যেহেতু করলেন তাহলে ওটা না না, এটা n এর জায়গায় 1 নয়, r এর জায়গায় 1, এটা r এর জায়গায় 1 বসিয়েছি। r equal to 1 এর জন্য তাহলে এটাকে jnx লিখো, r equal to 1 এর জন্য। বুঝলে কি বলছি? r এর মান 1 এর জন্য, তখন এরকম আসবে, কারণ রাইট সাইডটা তো n দিয়েই থাকবে। লেখো সিমিলারলি from 7 j -nx equal to summation r equal to 0 to infinity -1 whole to the power r into 1 by n এর জায়গায় -n, 1 by factorial r into gamma -n plus r plus 1 into x by 2 whole to the power কি ছিল জানো? 2r plus n ছিল, তো n এর জায়গায় তো -n, তাহলে 2r -n। দেখো তাহলে r equal to 0 এর জন্য পাবো, r equal to 1 এর জন্য পাবো, r equal to 2 এর জন্য। মনে রাখবে r টা রান করছে, এটাকে বক্স করে দাও। তাহলে দুটো জিনিস আমি শেখালাম, একটা jnx আর একটা j -nx, এই দুটো জিনিস। তাহলে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, তার দুটো ফর্ম, একটা jnx আর একটা j -nx। সবার কি তোলা হয়েছে? হ্যাঁ স্যার। এই সবাই একটু কথা বলো, জিনিসটা একটু বোঝার আছে তো, তার জন্য একটু রেসপন্সটা চাইছি। হ্যাঁ স্যার। নিচে লিখো, which is called Bessel's function of first kind। এটাও ফার্স্ট কাইন্ড অফ, অর্ডার কত হবে বলো তো? আগেরটা অর্ডার n বলেছিল, এটা অর্ডার কত হবে? -n। আচ্ছা নিচে লেখো দা সলিউশন অফ 1
of 1 can also be written as y equal to এরকম নিলাম c1 jnx plus c2 বা ab দিয়ে লিখলেও হয় a jnx plus g minus nx where a and b are arbitrary constants এবং n টা একটা integer. It does not belongs to z. n is not an integer. তাহলে কি বললাম, the solution of 1 can also be written as y equal to this, যেখানে n does not belongs to z, n টা integer নয়। আচ্ছা, এরপর যত প্রবলেম আছে এইগুলোর অ্যাপ্লিকেশন, এই jnx আর j nx দুটো জিনিসকে খুব ভালো মতো বলতে হবে। একটা লিজেন্ডার পলিনোমিয়াল pnx আর একটা বেসেলস ফাংশন jnx, এই দুটো করা মানে টোটাল মডেলিং এ তুমি 50% কভার করে ফেলবে। বাকি যে জিনিসটা আছে এক একটা মডেল। তো এখন যে কথাটা বলার, আমরা আজকে পড়ছি বেসেলস ফাংশনস। তো বেসেলস ফাংশন পড়তে গিয়ে আমি প্রথমে এটা বেসেলস ইকুয়েশন জানি, যেটাকে আমরা নাম্বার 1, যার সমাধান আমরা আগেই করেছি। এর সলিউশনটাকে আমরা এই ফর্মে লিখতাম amx টু দি পাওয়ার k প্লাস m, যেখানে a0 নট ইকুয়াল টু 0 দিয়ে আমরা আগের দিন যেরকম ইন্ডিসিয়াল ইকুয়েশন পেতাম, k এর মান n এবং মাইনাস n পেয়েছিলাম। k এর মান n বসিয়ে যেটা পেয়েছি তাকে আমরা 6 দিয়ে ডিনোট করলাম। k এর মান মাইনাস n বসিয়ে যে সলিউশনটা তাকে আমরা 7 দিয়ে ডিনোট করলাম। তাহলে কমপ্লিট সলিউশন কি হবে, a y1 প্লাস b y2, যেখানে n টা ইন্টিজার নয়, a b আরবিট্রারি কনস্ট্যান্টস। এখন আমরা বেসেলস ফাংশন পড়তে চাইছি। তো এখন আমরা a0 জায়গায় কি সেট করলাম, 1/2 টু দি পাওয়ার n গামা n প্লাস 1। তাহলে ওই 6 নম্বর সলিউশনে যদি আমরা a0 এর মানটা বসিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, যাকে আমরা jnx দিয়ে ডিনোট করেছি, এবং এর অর্ডারটা তখন n। যখন k জায়গায় মাইনাস n বসিয়ে যেটা 7 নম্বর পেয়েছিলাম, ওখানে a0 এর মান যদি বসিয়ে দিই, a0 এর মান কি ধরেছি, 1/2 টু দি পাওয়ার n গামা n প্লাস 1। তখন আমরা y2 তে বসিয়ে দিলে তখন যে আমরা সলিউশনটা পাবো তাকে আমরা বলেছি j মাইনাস nx, j এর সাফিক্সে মাইনাস nx। এটাকে আমরা বলবো বেসেলস ফাংশনস অফ অর্ডার মাইনাস n, আর jnx টাকে বলবো বেসেলস ফাংশন অফ অর্ডার n। এই তাহলে সলিউশন অফ 1 টাকে আমরা কিভাবে লিখতে পারবো, a jnx প্লাস b j মাইনাস nx, বা j মাইনাস nx টাকে আগেও লিখতে পারো, যেখানে n টা ইন্টিজার নয়। এই হলো jnx এবং j মাইনাস nx এর গল্প। আচ্ছা, এরপর নিচে একটা নোট লিখো, আর n টা যখন ইন্টিজার হবে তখন সেটা আমরা কি পাবো, বেসেলস ফাংশন অফ সেকেন্ড কাইন্ড, যখন n টা ইন্টিজার হবে। আচ্ছা, এরপর এক কাজ করাটা কেস লিখো, কেস 1। আমি জীবনে দুটো কেস করব বলেছিলাম, তার একটা হয়ে গেছে। লিখো, when n equal to 0,
তাহলে এখানে কে এর মান কি পেয়ে যাবে 0,0 n এর মান যদি 0 হয় n যদি 0 হয় মাইনাস n সেটাও তো 0 আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি পাবে উই গেট তাহলে দুটো সলিউশন ইকুয়াল হয়ে যাবে y1 equal to y2 and then the solution 1 reduces to the Bessel's equation of 1 লিখবে reduces to the Bessel's equation of order 0 তখন আমরা অর্ডারটাকে 0 বলবো তাহলে সেক্ষেত্রে jnx টা কি পাবে এত কিছু লেখার আমার কোনো প্রয়োজন নেই আমার বলছে k এর মান যদি 0 হয় তখন বেসেলস ফাংশনটা চেহারা কি রকম দেখতে কি রকম চলো তাহলে কি ছিল সলিউশনটা r equal to 0 to infinity minus 1 whole to the power r ছিল 1 by factorial r into gamma r plus 1 into x by 2 whole to the power r কারণ n এর জায়গায় তো 0 হ্যালো তুমি n এর জায়গায় তো 0 বসাচ্ছ তখন এটাকে n না লিখে এক কাজ করে দাও এটাকে কি লিখবে j0x করে দাও এটাকে ভাঙলে কি হবে বলো equal to summation r equal to 0 to infinity minus 1 whole to the power r 1 by আচ্ছা তোমরা জানো যে গামা r plus 1 এর ফর্মুলা কি হয় r গামা r তাহলে এটা হয়ে যাবে গামা r তার হোল স্কয়ার এই তাহলে অথবা এটাকে এরকম করে দাও ফ্যাক্টোরিয়ালে নিয়ে চলে এসেছে তাহলে গামা r প্লাস 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল r আকারে লেখা যায় তাহলে এটা ফ্যাক্টোরিয়াল r তার হোল স্কয়ার ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখে ফেলো আর এটা পড়ে থাকবে x বাই 2 হোল টু দি পাওয়ার r দেখো তো মাথায় ঢুকেছে কিনা হোল টু দি পাওয়ার 2r প্লাস n ছিল তাহলে 2r এই হ্যাঁ এই যে হোল টু দি পাওয়ার 2r মাইনাস n বা 2r প্লাস n ছিল তো n এর জায়গায় 0 বসালে 2r হবে তো হোল টু দি পাওয়ার তাই না এই যে 2r প্লাস n তুমি n এর জায়গায় 0 বসাচ্ছ তাহলে হোল টু দি পাওয়ার 2r হবে তো আরে মাথায় ঢুকেছে কেন 2r হ্যাঁ ঠিক আছে এবার এটাকে ভেঙে লিখো নিজেরা r এর মান 0 বসাও ফ্যাক্টরিয়াল 0 এর মান 1 তাহলে 1 হয়ে যাবে এটা 1 এটা 1 এটা 1 আচ্ছা r এর মান 1 বসাও তো তাহলে মাইনাস হবে ফ্যাক্টরিয়াল 1 হয় তাহলে x স্কয়ার বাই 2 স্কয়ার হচ্ছে r এর মান 1 বসালে প্লাস কারণ r এর মান 2 বসালে প্লাস হবে ফ্যাক্টরিয়াল 2 তার হোল স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 তার হোল স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 মানে 2 আর এর জায়গায় যদি 2 বসাও তাহলে 2 টু দি পাওয়ার 4 আসবে এটাকে দেখো এই ফর্মে লেখা যাবে 2 স্কয়ার ইনটু 4 স্কয়ার ইনটু
আচ্ছা উপরে x টু দি পাওয়ার 4 করে দিই একবার। দেখো তো এই ফর্মে আসছে কিনা। আর এর জায়গায় 2 বসাচ্ছ তো? হ্যাঁ স্যার। তারপরেরটা কি হবে কেউ বলো? মাইনাস আসবে। x টু দি পাওয়ার 6 বাই কি লিখবে বলো? 2 স্কয়ার ডট 4 স্কয়ার ডট কি পাবো? 6 তার স্কয়ার মাইনাস ডট ডট দিস। তাহলে এটা হলো j0x। তাহলে বেসেলস ফাংশনস অফ অর্ডার 0 এটা। আচ্ছা লাস্ট এটা প্লাস হবে। হ্যাঁ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো আগে তাহলে এটাকে আমরা কি বলবো? বেসেলস ফাংশন অফ অর্ডার 0। ঠিক আছে কিনা বলো? হ্যালো। হ্যাঁ স্যার ঠিক আছে। মেন কাজ অনেকটাই করে ফেলেছি, একটু মাইন্ড দাও। কারো কোনো ডাউট আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমি নেক্সট দিন তোমাদের শেখাবো, আর এই ডিডাকশন গুলো, এবং এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা তোমাদের বেসেলস ফাংশনস যখন ইকুয়াল মান হবে তখন সেই সলিউশনটা তো করানো হয়েছে কি না হয়নি? তোমরা কি আদৌ দেখেছো না দেখোনি বলো তো? সত্যি কথা বলো, আদৌ দেখেছো কি দেখোনি? তোমরা দেখোনি আমি জানি। এমন জ্বালায় পড়েছি কি বলবো, একটা স্টুডেন্ট যদি পড়াশোনার আছে আর মানে কষ্ট করে যে কোনো উপায় 1.5 মাস কাটাতে পারছে না। সলভ এই সলিউশনটা আজ তোমাদের যত কাজ থাকুক একটু করে আমাকে পাঠাবে তো, না হলে কিছুই হবে না। শুধু আমি দেখো ঠিক এগিয়ে যাচ্ছি, তোমরা না দিচ্ছ পরীক্ষা, না ভালো মতো পড়ছো, বলতে গেলে গায়ে লেগে যাবে। তোমরা তো পড়াশোনাটা একটুকু মাইন্ড দাও, আর তো 1.5 মাস হলে কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখবে অনেকটাই রিল্যাক্স। আর এটা তো একটা পাস করতে হবে, এইরকম একটা তো তাগিদ আছে না, এটা একটা তো মানসিক চাপে পড়ে যাবে কিছুদিন পর। পরীক্ষার 1 মাস আগে পুরো মানসিক চাপে পড়ে যাবে দেখবে, এই যে তোমরা জিনিসগুলো করছো না। একটা পরীক্ষা যদি অ্যাটেন্ড করা হয়, কিছু পড়ে কিছু লিখলে তো কিছুটা রেডি হয়, যেগুলো আগের সেমিস্টারগুলো হয়েছে গত সেমিস্টারগুলোতে। আর একটা সেমিস্টার তোমরা কিছুই দেখছো না। আমি বলছি যে বেসেলস ইকুয়েশনে এটা কি করেছো, হ্যাঁ নে না নে। এক কাজ করো তো, আজকে বিকেলে তোমাদের কিন্তু ক্লাস আছে, বিকেলে এটা না করলে আমি তাদের জয়েন করব না আজকে। কে কে লিস্টে জয়েন হয়েছো এটা তো পুরো বোর্ডে থেকে যাচ্ছে ভিডিওতে।
কে কে আমি তাদের জয়েন করব না যদি এই অঙ্কটা না করো। একটা অঙ্ক দিচ্ছি, এটাই করে আমাকে দাও, তাহলে তো সেটাও তো রেডি। এটা হবে, করতে পারবে? কি করে করবে বলো দেখি। সবার অঙ্কটা তোলা হয়েছে? এইখানে আমি একটা দিচ্ছি, সলভ বলে লিখলাম, লিখো ফাইন্ড, অলসো ফাইন্ড লিখো, also find jnx and j minus nx and j0x, এটা দিলাম। দেখি এই প্রবলেমটা তোমাদের একটু করে দিতে হবে আমাকে, আমি তো স্পিড দিতে পারছি না, কারণ তোমরা আগের গুলোই করনি। সিরিজ সলিউশন আছে, তবে তো বেসেলসের এখানে অনেক প্রবলেম, বেসেলস আছে, তারপর তোমার লিজেন্ডার পলিনোমিয়াল আছে। আমি তো চেয়েছিলাম যে এই মাসের মধ্যে এটাকে যে কোনো উপায় রেডি করা, কিন্তু তোমাদের যে পড়ার অবস্থা, তোমরা তো পড়াতে দিচ্ছ না আমাকে। এই যে দেখো, এটা আগের অঙ্কটাই যেটা আমি করে দিয়েছিলাম। আমি তোমাদের আগের ক্লাসে কি করে দিয়েছিলাম, এটা সমাধান করে দিয়েছিলাম। জাস্ট n এর জায়গায় 2 আছে, আমি দিলাম x² - 4 মানে x² - 2 স্কয়ার, জাস্ট n এর জায়গায় 2 দিয়ে যে অঙ্কটা করে দিয়েছিলাম। পারা যাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়ে যাবে। তোমরা হয়ে যাবে, পরীক্ষা দিতে বললে তখন পরীক্ষার কালকে খাতা দিয়েছে কজন? এমন স্টুডেন্ট তোমরা, আর একটা 1.5 মাস কাটাতে পারছো না। একটু জিনিসটাকে মাইন্ডে নাও। সিমিলার প্রবলেম, একই জিনিস আমি দিচ্ছি, সিমিলার কি না, এইরকম x² d2y dx², এই যে অঙ্ক দিলাম, বেসেলসে পুরো লেগে যাবে যদি ইকুয়েশন সলভ করে। এটা x² - 1/9 দিলাম ইনটু y = 0। তার মানে এখানে কি করবে, n এর জায়গায় কত আছে এক্ষেত্রে? আগেরটা যেমন n এর জায়গায় 2, স্যার 1/3 আছে, এখানে nটা 1/3 বা -1/3। এই দুটো অঙ্ক যে কোনো উপায়ে করে ইয়ে করো। আচ্ছা, এরপর আমার এইগুলো ছিল, এই সমাধানগুলো। যে ইন্ডিসিয়াল ইকুয়েশনে k এর মান যদি 0 0 হয়, যদি k এর মান 0, 1/3 বা এরকম হয়, 2, 1/3, তাহলে কি করে হয়? k এর মান যদি 1, 1 হয়, কিভাবে? এই কেসগুলো করতে হবে। আর k এর মান ওই যে 2 - 2 হলে কি করে হয়, করে দিয়েছি। তাহলে আমার এক্ষেত্রে এই দুটো কেস আমাদের জানা আছে, এই কেসটা, এই কেসটা, এই দুটো কেস এখন আমি দেখাইনি। আর ইনফাইনাইট হলে কি করে? কিন্তু তোমরা যদি আগের গুলোই না করো, আমি কি করে দেখাবো? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, আরে রেসপন্সটা করো বাকিরা। হ্যাঁ স্যার। তাহলে কি করবো বলো, এগুলো তোমরা করবে না দেবো?
এগুলোই করি। এগুলো তাহলে আগে রেডি করো। বিকালে কি পড়াবে বলে দিচ্ছি একটু পরে। রাখছি তাহলে।